আর আপনি যেটা বলেন আওয়ামী লীগ আসবে কিনা, আওয়ামী লীগ আসতে পারবে কিনা, দুইটা প্রশ্ন। একটা হলো আওয়ামী লীগ আসবে কিনা, আওয়ামী লীগ আসতে পারবে কিনা। দেশি বিদেশি ষড়যন্ত্র দেশ কিনে চলতেছে, এবং আওয়ামী লীগের মতো এত বড় একটা সংগঠনকে আপনি চেপে ধরে রেখেছেন। আরে ভাই, আওয়ামী লীগ হলো সেই ভূত যাকে বোতলে বন্দি করা যাবে না। আবারও বলতেছি, আওয়ামী লীগ হলো সেই জিন, সেই ভূত, সেই দানব, সেই দ্বৈত যাকে আপনি বোতল বন্দি করতে পারবেন না, বোতল ফেটে যাবে। আর আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি ক্ষমতায় থাকবেন, যা ইচ্ছা তাই করবেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের মা বোনকে আপনি নিয়ে বছরের পর বছর ধর্ষণ করবেন। আওয়ামী লীগের কাছ থেকে আপনি বছরের পর বছর, মাসের পর মাস চাঁদা নিবেন। আওয়ামী লীগের লোকজনদের আপনি আত্মগোপনে থাকতে বাধ্য করবেন। আওয়ামী লীগ তা মেনে নিবে না, সুতরাং পরিবর্তন অনিবার্য। আবার বলতেছি, আওয়ামী লীগ সেই দ্বৈত, আওয়ামী লীগ সেই জিন, আওয়ামী লীগ সেই ভূত যাকে আপনি বোতল বন্দি করতে পারবেন না, না না। এই ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেই, কোন বিশ্বের কোন শক্তিরই নেই। কারণ এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে। আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন বা না করেন, ইট ডাজন্ট ম্যাটার, সেটা আপনার ব্যাপার। আমরা পছন্দ নাও করতে পারি, কিন্তু সেটা অন্য বিষয়। কোনো দেশ পছন্দ নাও করতে পারে। এবার আসে আওয়ামী লীগকে সহযোগিতা করবে কিনা ভারত। ভারতের সহযোগিতা না, আওয়ামী লীগের সহযোগিতায় আসবে। কেউ কোনোদিন কারো সহযোগিতায় কিছু হয় না। ইউনূসকে 18 মাস বসিয়ে রেখেছিল, চেষ্টা করেছে বহুভাবে। নিজের যদি যোগ্যতা না থাকে আপনি তাকে ক্ষমতায় রাখতে পারবেন না, যেমন ইউনূস পারে নাই। বিএনপি এত বড় সংগঠন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সংগঠন, তারাও টিকে থাকতে পারতেছে না। এই যে বিদেশি লবি, চায়না, তুরস্ক, আমেরিকা, পাকিস্তান, মধ্যপ্রাচ্য এত সহযোগিতা করার পরেও বর্তমান মুসলেকা সরকারের কুর্সি নড়ে আর চড়ে, কচু পাতার পানির মতো টলমল করতেছে, কখন না জানি পড়ে যায়। আপনি যদি ভিত্তি না থাকে, জনগণ ভিত্তি না থাকে, যেটা শেখ হাসিনার আছে। এই যে আওয়ামী লীগ 5 তারিখে দেখা গেল এমন অজনপ্রিয় যে এই দল কোনোদিনই আর ক্ষমতায় আসবে না। অনেকেই মনে করেছিল 5 বছর মিনিমাম, আওয়ামী লীগ পন্থীরাই মনে করেছিল। আর যারা আওয়ামী লীগ বিরোধী তারা বলেছে 10 বছরে আসবে না, কেউ বলেছে 20 বছরে আসবে না, কেউ বলেছে আওয়ামী লীগ 50 বছরে আসবে না, কেউ বলেছে আওয়ামী লীগ 100 বছরে আসবে না। কিন্তু আমরা তো ফলাফল উল্টা দেখি। আওয়ামী লীগ এত দুর্বল, আসবে না, তাহলে নিষিদ্ধ করলেন কেন? এতেই তো বোঝা যায় আওয়ামী লীগ আছে। আর আওয়ামী লীগ যে আছে, আওয়ামী লীগ আসবে তার প্রমাণ হলো সর্বশেষ শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনার সাক্ষাৎকার। সেটা হচ্ছে আমাদের ডক্টর সাহেব যেটা বললেন, সেটা কর্মীকে চাঙ্গা করার জন্যই হোক বা সত্যই হোক, এটা তো আসলেই তাদের ভীতির সৃষ্টি করেছে। এই যারা এখন সরকারে আছে, আর আমার ভাবির বলাদের কথা বললেন, তারা পালিয়ে যায়, এদের তো প্রতিদ্বন্দ্বী মনে করার প্রশ্নই আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সেনাবাহিনী ছাড়া কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে বলে আমি মনে করি না। বড়জোর বিএনপি কে প্রতিদ্বন্দ্বী মনে করে, জামাত, হেফাজত, আমার ভাবির পোলা, এদের আওয়ামী লীগ কোনো প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে না, করা উচিত না। যদি আওয়ামী লীগ এদের প্রতিদ্বন্দ্বী মনে করে, তাহলে ভাববো যে আওয়ামী লীগের নিজেদের আস্থার প্রতি, মানে নিজেদের শক্তির প্রতি অনাস্থা আছে। যেমন হাতি তার শক্তি জানে না, হাতি তার সক্ষমতা, হাতির চোখে তার বডি দেখে না, সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে বিএনপি আর সেনাবাহিনী ছাড়া আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী আমি দেখতেছি না। তাই আওয়ামী লীগ আসবে, এবং আওয়ামী লীগ যখন আসবে, এটা মুখের কথা না, আওয়ামী লীগ যখন দেশের মাঠে আসবে, বহু মানুষ এবার তাকে স্বাগত জানাবে। এমনকি এই যে যারা মিছিল করেছে, যারা আওয়ামী লীগকে চায় নাই, যারা আওয়ামী লীগের নাম শুনতে পারে নাই, যারা আওয়ামী লীগকে হিন্দুর দল মনে করে, ভারতের দালাল মনে করে, তাদের মধ্যে থেকেই কমপক্ষে 20% মানুষ সরাসরি শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে যাবে। আপনি এটা নিশ্চিত থাকেন। কারণ দেশ কেন তাদের কাছে শেখ হাসিনা হঠাৎ জনপ্রিয় হয়ে গেল না, আদর্শিক ভাবেও তারা পরিবর্তন হবে, এটা আমি বলছি না। তারা এই জন্য যাবে যে তাদের পেটে ভাত নাই। ভাই, আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ডক্টর মঞ্জুরের খোদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার যদি আপনাদের সম্পর্ক দিয়ে তোমার পেট ভরবে না, আপনারা ক্ষমতায় থাকলে যদি আমি না খেয়ে থাকি, আমার ব্যবসা হ্যাম্পার হয়, তাহলে আপনাদের দিয়ে আমি কি করব? তাহলে আমার দুশ্মন থাকাই ভালো। সেই দৃষ্টিতে তারা ওইখানে যাবে। তারা আওয়ামী লীগ হওয়ার জন্যও যাবে না, তারা আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না। তারা যাবে যে সরকার পরিবর্তন হলে তারা 3 বেলা ভাত খেতে পারবে। সেই জন্য তারা আওয়ামী লীগের আন্দোলনে যোগ দিতে বাধ্য। আপনি দেখেন, আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, সবাইকে আপনি ফোন করেন, তাহলে জানতে পারবেন আমার কথা সত্যতা। আমি যেমন বাংলাদেশের ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির সাথে কথা বলি, তেমনি যে লোকটা অশিক্ষিত, স্বাক্ষর করতে জানে না, টিপ মারে, তার সাথেও আমি কথা বলি। আমি যেমন এই দেশে যে বিমান চালায় তার সাথে কথা বলি, তেমনি আমি এই দেশে যারা গরু গাড়ি এখনো চালায়, ঘোড়ার গাড়ি চালায়, তাদের সাথে কথা বলি। এখনো যারা সেনা বিমান বাহিনীতে চাকরি করে তাদের সাথে যেমন কথা বলি, যারা বিমান ওড়ায়, হেলিকপ্টার ওড়ায়, সামরিক, তেমনি আবার কথা বলি যারা বাংলাদেশে যারা ড্রাইভার, বাসের ড্রাইভার, তার সাথে কথা বলি। এমনকি বিএনপিদের সাথে কথা বলি। কৌশলে যারা কথা বলতেছে না, কৌশলে তাদের সাথে কথা বলি। তারা জানেই না, তারা যে তাদের কাছ থেকে তাদের কথা আমি শুনি, তারা জানেই না। মনে করেন বিএনপি
বা জামাতের লোক বসে আছে আলাপ করতে, সে কথা আমার কাছে চলে আসে, এবং এমন না যে রেকর্ড করলে আমি শুনি, এডিট হবে, লাইভ লাইভ ওইখানে বসে থাকে আমার লোক, তারা ওইখানে অন করে বসে থাকে অডিও মোবাইলে, আমি শুনি কে কি বলে। সুতরাং তাদের কি ভীতি কাজ করতেছে সেটা আমি জানি। তারা কিন্তু কর্মীদের বলতেছে ক্ষমতায় আর কোনোদিন ক্ষমতায় আসবে না, কিন্তু পরে পার্সোনালি কি আলাপ করে যে তাইলে কি আমগোর অবস্থা শেষ, যদি আওয়ামী লীগ আসে তাহলে কি উপায় হবে। আওয়ামী লীগের তাও আত্মগোপন করে থাকতে পারবে, আওয়ামী লীগ আত্মগোপন করেছিল, তাদের জন্য ভারত ছিল, এরা কোথায় যাবে তা আমি জানি না। যাই হোক, আমি চাই যেটা ডক্টর মঞ্জুরের কথা বললেন, যে শেষ মুহূর্তে দেশকে টিকিয়ে রাখতে সম্মিলিত ইনক্লুসিভ সম্মিলিত শক্তি দরকার রাজনীতিতে। একটি দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা, আমার কাছে শেখ হাসিনার ওই কথাটা ভালো লেগেছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আসবেন। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই শত্রু মিত্র পক্ষ বিপক্ষ নারী পুরুষ মৌলবী আস্তিক নাস্তিক সবাই ভালো থাকবে। গণতন্ত্র না থাকলে আপনি কথা বলতে পারবেন না। আমি কেন আত্মগোপনে থাকবো? আমাকে কেন টিভিতে ডাকা হবে না? আমার কথা কেন টিভিতে লাগে? এই যে কথা আচ্ছা, আমার কথা বাদ দিলাম, উনি তো ডক্টরেট, ওনার কথা কেন পত্রিকায় লেখা হয় না? কোন ভয়ে? কারণ গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলে আপনি দেখেন রিকশালার সাক্ষাৎকার ছাপতেছে ইনকালাব পত্রিকায়, ভিডিও সহ তাদের বক্তব্য ছাপতেছে, টিভিতে দেখেন, কিন্তু ডক্টর মঞ্জুরের খোদাকে কেন ডাকে না? আমার কথা বাদ দেন, আমি তো আওয়ামী লীগের দোসর, আমি তো শেখ হাসিনার দোসর, আমি তো ভারতের দালাল, বাংলাদেশের বিজেপি শাখার প্রধান, কত কথা বলতেছে, হিন্দুদের প্রধান কত কিছু বলতেছে। তো ডক্টর মঞ্জুরের খোদা তো এই জুলাই আন্দোলনের সমর্থক ছিলেন, তিনি তার দৃষ্টিভঙ্গি আলাদা থেকে তিনি ছিলেন, এখন যদিও তিনি তাদের সমালোচনা করেন, তাকে তো ডাকে না। কেন ডাকে না? কারণ তারা বিন্দু মাত্র সমালোচনা সহ্য করতে রাজি না। তার মানে দেশে গণতন্ত্র নেই। অথবা অনেক পত্রিকা আছে, আমি ফোন দিয়েছি নিজে, আপনি জানেন যে আমার সাথে এডিটরদের সাথেও কথা হয়, বা সাংবাদিকদের সিনিয়র সাংবাদিকের সাথে। আমি বলেছি আমার একটা সাক্ষাৎকার আপনারা কেন ছাপেন না? এখন তো আমাকে অন্তত বাংলাদেশ অলিগলিতেছি না, আপনারা ওই একটা আছে না, ওই যে আলহামদুলিল্লাহ 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 করে না, নো মুসলিম, ওই যে এখন ওই যে টাকা কি দানের টাকার বাক্স নিয়ে ধরা পড়ছে, তার সাক্ষাৎকার আপনারা টিভিতে ছাপেন, পত্রিকায় ছাপেন, আমার বক্তব্য কেন ছাপা হয় না? আমাকে কেন ডাকা হয় না? এর মানে এই না যে আমি তাদের বক্তব্য জানতে চাই, কারণ এখন মানুষ টিভি দেখার চাইতে আপনার চ্যানেলে বেশি দেখে, এবং আমাকে টিভি পরিচিত করে না, ইউটিউব চ্যানেলে আমাকে সারা বাংলাদেশে সহ পশ্চিমবঙ্গে সহ সারা দুনিয়াতে পরিচিতি করেছে, এনে দিয়েছে। এটার জন্য আই ডোন্ট মাইন্ড, এটার জন্য আমার কোনো আগ্রহ নেই, এটা আমার কোনো মোহই নাই এই ব্যাপারে। কারণ আপনিও জানেন গণজাগরণ মঞ্চে আমি সবসময় পিছিয়ে থাকতাম, সামনেই আসতাম না। ইমরান সরকারের এত কাছের মানুষ হয়তো সামনেই আসতাম না। ইমরান সরকার তো এমন না যে সবসময় তো তার সাথে থাকতাম, কিন্তু আমি সামনে আসতে চাই নাই। এমন না যে আমাকে তারাই বলতো আসতে, আমি যাইতাম না। আমি এইভাবে প্রথমে আসতে চাই নাই, আমি আসতে চাইও না, পরিচিত হইতে চাইও না তো, কারণ আমার খ্যাতি আমার কাজ করে না, আমার মাথা। তো তাদের উপর তারা কি বলে জানেন? বলেছে তোমার একটা বক্তব্য যদি আমি ছাপি, বা তোমাকে যদি আমরা নেই সাক্ষাৎকার, টিভি চ্যানেল থাকবে, পত্রিকা অফিস থাকবে, জ্বালিয়ে দিবে, তাহলে বুঝেন দেশের অবস্থা কি। এটা দেশের বড় বড় সংবাদ সংস্থার মানুষেরা আমাকে এগুলো বলেছে। এমন না যে তারা অস্বীকার করবে না, কেউ আমি জানি তারা কেউ এখনো যদি তাদের বলি, তারা বলবে হ্যাঁ এটা বলেছে। তো এই হচ্ছে দেশের, তো গণতন্ত্র থাকতে হবে। গণতন্ত্র থাকলে কি, আমিও চাই আমার প্রতিদ্বন্দ্বীরা থাকুক, প্রতিদ্বন্দ্বী। আমি কিন্তু এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আমি কিন্তু চাইবো না যে তাদের প্রতিদ্বন্দ্বীর বাক স্বাধীনতা হরণ করে। আমি বলবো তাদের কথা বলতে দেন, তাহলেই তো হবে। ওই বিএনপির মতো একতরফা সবাই মিলে ভোট দিতেছে, পত্রিকা আসছে বিএনপি পন্থীরা শুধু ভোট দিতেছে বিএনপির, খালি ফিরলে গোল, ওইগুলো খেলায় কোনো মজা নাই। খালি ফিরলে গোল দেওয়ার মধ্যে কোনো মজা থাকে না, বা নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলা, ফ্রেন্ডলি ম্যাচ খেলার মধ্যে মজা, প্রতিদ্বন্দ্বী থাকতে হবে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রই যদি না থাকে, আপনি কিভাবে কাজ করবেন? তো শেখ হাসিনার এই কথাটা ভালো লেগেছে যে তিনি আসবেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো আমার ধারণা তিনি আসতেছেন বাংলাদেশের জনগণের জন্য। শেখ হাসিনাকে এই জন্য আসতে হবে কারণ তিনিও বলেছেন তার বয়স তো অনেক হয়ে গেছে। তার পিতা এই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, বঙ্গবন্ধু সারা পৃথিবীর নেতা, শুধু বাংলাদেশের না। তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, তার চাওয়া পাওয়ার কি আছে? তিনি তো দেশের জন্য আসবেন এবং আসা উচিত। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যে যতই গল্প করুক, তার যতই গালি দেখ থাকে, সমালোচনা করুক, তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশে ক্রাইসিস পিরিয়ডে ক্রাইসিস ম্যানেজার হিসেবে শেখ হাসিনা ইজ দ্য বেস্ট, কোনো সন্দেহ নেই। এটা প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছে, তার জন্য কিন্তু আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই জন্য আসবে যে যারা এখন ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, আসলে তো বিরোধী দল না, এরাও সরকারের অংশ। সারা পৃথিবীতে, আমি বারবার বলে আসছি, সারা পৃথিবীতে সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র পন্থী থাকে, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে এই মুহূর্তে সবই তারা, সরকারি দলেও তারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্র তারা। অদ্ভুত ব্যাপার। অর্থাৎ একটা ফুটবল খেলায় গোলকিপারও তাদের, দুই পক্ষেই তাদের গোলকিপার, একই গোলকিপার, তাদের ডিফেন্সও তাদের, সব তাদের, লাইন্সম্যান তাদের, রেফারি তাদের, প্রাইজও তাদের, সবই তারা, দর্শকও তারা, মানে বাইরের কেউ নেই। এরকম একটা সরকারি দল বা সরকারি বিরোধী দল, স্বতন্ত্র এরা আছে। তো এদের অত্যাচারে
এরা বুঝতেই পারতেছে না, এরা কিন্তু বুঝতে পারতেছে, এরা সেই স্বপ্নে বসে আছে, আরে পতিত স্বৈরাচার তো আর কোনোদিন আসে না। আবার ডক্টর মঞ্জুরের কথার রেফারেন্সটা তখন আমি বলতে ভুলে গেছিলাম, আবার চলে আসছে। সে হলো শেখ হাসিনা তো সেই প্রচলিত গাদ্দাফি নন, সাদ্দাম নন, তাদের তো কোনো রাজনৈতিক দল ছিল না। তারা তো বাই বর্ন তারা ছিল স্বৈরাচার। সাদ্দাম বাই বর্ন স্বৈরাচার, গাদ্দাফি বাই বর্ন স্বৈরাচার। হ্যাঁ, কোনো সন্দেহ নাই, তারা তাদের দেশের জনগণের জন্য অনেক কিছু করেছিল, কিন্তু তারা ক্ষতিও করেছিল, তাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। ঠিক আছে না, তো তা না। আপনি কে যেন আমার ভাবির ফলে দুঃখ করে বলছে যে এত কিছু করার পরও একজন আওয়ামী লীগ এসে এই কি বৈষম্য বিরোধী বা আন্দোলনে যোগ দেয় না। দিয়েছে? এত নির্যাতন, এত ধর্ষণ, এত অপহরণ, এত জেল হত্যা, এত নিপীড়ন হচ্ছে, আওয়ামী লীগের লোক গিয়ে কি যোগ দিয়েছে? বিএনপিতে, জামাতে অথবা বৈষম্য বিরোধী আন্দোলন, তা তো আহ্বান জানিয়েছিল, আসো, আসে নাই, কেউ দলে গিয়ে যোগ দেয় নাই। তো বাংলাদেশে এখন যে অবস্থা, এই সমস্ত পরিস্থিতির কারণে শুধু আইটি বলেন কেন, বাংলাদেশে এখন নীরব। আমি যখন বলি বাংলাদেশের দুর্ভিক্ষ আসবে, আমাকে গালাগালাজ করে ফেসবুকে, ফোনে লাইভ এসে সরাসরি ফোন দিয়ে গালাগালি শুরু করে দেয়। তো বাংলাদেশে তো নীরব দুর্ভিক্ষ চলতেছে এই মুহূর্তে। আপনি তো বলেন আইসিইউ, আইসিইউ যাওয়া তো অনেক টাকার দরকার। আরে ভাই, পেটে ভাত নাই মানুষের। আমি কেন এগুলো বলি যে শেখ হাসিনা আসবে, 1 কোটি মানুষ হবে, কোন হিসেবে বলছি আপনাদের আমি, যে বাংলাদেশের সবচেয়ে বড় জমায়েত হবে এয়ারপোর্টে এবং ইজতেমা ময়দানে, সবচেয়ে বেশি মানে ঐতিহাসিক ঘটনা ঘটে যাবে। বঙ্গবন্ধু প্রত্যাবর্তনটা ঐতিহাসিক এবং তার সাথে কোনো তুলনা হয় না। সেখানে 10 লাখ থাকুক, 1 লাখ থাকুক, 5 লাখ থাকুক বা 20 লাখ থাকুক বা 1 লাখই থাকুক, সেটা হলো ঐতিহাসিক, সেটার মর্যাদা আলাদা। সেটার সাথে কোনো প্রত্যাবর্তনের তুলনা হবে না 72 বঙ্গবন্ধুর আগমন বাংলাদেশে। কিন্তু শেখ হাসিনার যে এখন প্রত্যাবর্তন ঘটবে, এটা পৃথিবীর ইতিহাসে ঘটবে। আমি তো আপনার চ্যানেলে 1 বছর আগে থেকে বলে আসতেছি, আপনার চ্যানেলে বলেছি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে এমন যে কেউ পৃথিবীতে দেখে নাই এত প্রত্যাবর্তন, এমন ঘটনা ঘটবে। কেন ঘটবে? কি কারণে ঘটবে? সবাই আওয়ামী লীগ হয়ে যাবে? নো, আদর্শ ধারণ করবে? নো, কোথাও আওয়ামী লীগের মধ্যেই তো আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না। তো বাইরের লোকের সামনে আওয়ামী লীগের আদর্শ ধারণ করবে না কেন? শিশু নির্যাতন, পেটে ভাত নাই, চাকরি নাই, ব্যবসা নাই। আপনি দেখেন নাই ব্যবসায়ীরা কি বলতেছে? নাই, ব্যবসা নাই। আজকেও তো শুনলাম যে ব্যাংক 5টা দেউলিয়া হয়ে গেছে, আরো ব্যাংক সামনে দেউলিয়া হয়ে যাবে।